হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 কম্পিউটার নেটওয়ার্কসের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ট্রায়াঙ্গুলার স্ট্যাটিক রাউটিং বিটুইন পিসিস এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে স্কয়ার স্ট্যাটিক রাউটিং বিটুইন পিসিস। এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত দেখব। আমরা সরাসরি টপিকে চলে যাই, সেটা হচ্ছে 17 নম্বর পেজ। আমরা চলে আসলাম। এখানে প্রথমে আমরা দেখে নিই যে ভাই আমরা কি কি জিনিস নিব। এখানে আমাদের হচ্ছে 4টা রাউটার থাকবে এবং 4টা সুইচ থাকবে, অর্থাৎ যতগুলো রাউটার ততগুলো সুইচ নিব আমরা। এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা যেহেতু 2টা করে পিসি নিব, সে কারণে 8টা পিসি অথবা 8টা ল্যাপটপ যে কোনো ডিভাইস আমরা নিতে পারি। দেন হচ্ছে কপার স্টেট থ্রু কেবলগুলো কেন লাগবে, পিসি টু সুইচ কানেকশন এবং সুইচ টু রাউটার কানেকশনের জন্য আমাদের কপার স্টেট থ্রু কেবল লাগবে এবং কপার ক্রস ওভার কেবল দিয়ে আমরা রাউটার টু রাউটার কানেকশন দেব এবং সিরিয়াল ডিসি কেবল দিয়ে আমরা ডায়াগোনাল রাউটিং এর জন্য অর্থাৎ ডায়াগোনাল ভাবে কানেক্ট দেবো স্কয়ার শেপে আবার। ওকে, এবং সিসকো প্যাকেটেসের সফটওয়্যারটাও তো লাগবে আর কি। ওকে, এই জিনিসগুলো আমাদের লাগবে। আমাদের যদি সরাসরি নেটওয়ার্ক টপোলজিটা দেখি তাহলে নেটওয়ার্কটা দেখতে ভাই এরকম হবে, খুব জটিল মনে হতে পারে কিন্তু কোনো জটিল না, একদম খুবই সহজ লাগবে। ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। আর যারা নিজে থেকে প্র্যাকটিস করতে যান তাদের জন্য আমি আইপি গুলো দেখাই দিচ্ছি যে কোন জায়গায় কত আইপি টাইপে আপনারা বসালে একদম পারফেক্টলি ভাবে কাজ করবে এবং রাউটারের কনফিগারেশনও দেখাই দিচ্ছি। রাউটারের কনফিগারেশন এমন হবে, ওকে, রাউটারের কনফিগারেশন পুরো দেওয়া নাই আর কি, ইন দ্যাট অল দ্য রাউটার কানেক্টেড ইজ অল দ্য আর কি, মানে সেম ভাবে প্রত্যেকটা রাউটারে এইভাবে কানেকশন দেওয়া লাগবে আর কি। ওকে, আমরা সরাসরি এই ডায়াগ্রামটা বানানোর চেষ্টা করে সিসকো প্যাকেটেসের সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের কি কি জিনিসপত্র লাগবে সেগুলো আমাদের নিতে হবে। প্রথমে লাগবে ভাই হচ্ছে রাউটার, 4টা রাউটার লাগবে। রাউটার 4টা আমরা নিয়ে নিই, কাছাকাছি ভাবে নিই, 2, 3 এবং হচ্ছে 4টা রাউটার আমরা নিয়ে নিলাম। ওকে, এবং তারপরে যতগুলো রাউটার ততগুলো সুইচ লাগবে, আমরা সুইচগুলোও নিয়ে নিই। সুইচ হচ্ছে এটা ফার্স্টেরটা নিলাম, সুইচ এখানে দিলাম একটা, এরা ওকে, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা এবং এখানে দিলাম একটা। তাহলে রাউটার এবং সুইচগুলো আমরা নিয়ে নিলাম। আমাদের একটু স্পেসের মনে হচ্ছে ঘাটতি হবে, আমরা একটু সরাই নিই। ওকে ওকে, এখন প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা 2টা করে পিসি দিতে যাচ্ছি। তাহলে পিসি আমাদের 8টা পিসি লাগবে, পিসিগুলো দিয়ে দিই। 1, 2, এই নেটওয়ার্কে 2টা, এখানে 2টা এবং হচ্ছে এখানে 2টা। ওকে, তাহলে এই জাতীয় দেখতে ছিল ওখানে। আমরা এবার সবগুলো বসানো শেষ, এবার আমরা কানেকশন করে দিব। আমরা অটোমেটিক ওয়্যারটা ইউজ করব। আমরা জাস্ট শুরু থেকে ওকে সিরিয়ালে জাস্ট হচ্ছে আমরা কানেক্ট দিতে থাকি। কানেকশন তো আমরা অনেকগুলো ভিডিওতে দিয়ে আসছি, আশা করি যে কানেকশনের বিষয়টা আপনারা বুঝছেন যে কন্ট্রোল প্রেস করে আমরা যে কোনো ওয়্যারে চাপ দিলে আমরা একবার সবগুলা কানেক্ট করতে পারি আর কি। হ্যাঁ, এই যে আমি যেভাবে করছি সেভাবে, এটা কন্ট্রোল প্রেস করে অটোমেটিক ওয়্যারটা চুজ করা হয়েছে, সে কারণে আমি এভাবে একবারে দিতে পারছি। এখন রাউটার টু রাউটার কানেকশন দিতে যাচ্ছি। এটা কপার ক্রস ওভার কেবল অটোমেটিক্যালি নিয়ে নেবে, কপার ক্রস ওভার কেবল অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে, এখন যদি আবার কানেক্ট দিতে চাই এটা কিন্তু হবে না, কারণ এখানে পোর্ট টোট নাই আর কি। সে কারণে আমরা ওখানে সিরিয়ালটা নিয়ে ইউজ করছিলাম, যে সিরিয়াল, এই যে ভিডিওতে সিরিয়াল ডিসি কেবলটা নিয়েছিলাম। আপনারা যদি চান যে না ভাই আমরা সিরিয়াল ডিসি কেবল নিব না, আমরা এই কেবল দিয়ে কানেকশন দিতে চাই, এই কেবল দিয়ে কানেকশন দেওয়ার জন্য আপনার আবার পোর্ট অ্যাসাইন করতে হবে। আমি সিরিয়াল ডিসির পোর্টটা অ্যাসাইন করে দেখাচ্ছি, আপনারা ক্রস ওভার কেবলের পোর্টটা আশা করি যে নিজেরা অ্যাসাইন করে যদি ডায়াগোনাল ভাবে কানেকশন দিতে চান তাহলে কপার ক্রস ওভার কেবল দ্বারা সেই কাজটা করতে পারবেন। দেখেন, কপার ক্রস ওভার কেবলের জন্য আমাদের এই যে গিগাবিট ইথারনেটের পোর্টে কানেক্ট হওয়া লাগে, এখানে পোর্টই আছে 3টা, সে কারণে আমাদের রাউটারের সাথে 3টা করে কেবল কানেক্ট হতে পারছে। প্রত্যেকটা রাউটারে 3টা করে কেবল কানেক্ট হতে পারছে। 3টার বেশি যদি আপনার কেবল কানেক্ট করতে চান তাহলে ফিজিক্যালে আসবেন। আসার পর এখানে দেখবেন যে সিরিয়াল তো না, এটা হচ্ছে কপার ক্রস ওভার কানেকশনের জন্য গিগাবিট ইথারনেটের যে পোর্টটা, সেই পোর্টটা কোনটা প্রোভাইড করে সেটা নিচে একটু প্রত্যেকটা স্ক্রল করে করে একটু পরে দেখবেন যে কোন জায়গায় আমাদের সেটা আছে। ওকে, যেহেতু আমি এটা নিয়ে কাজ করব না, আমি কাজ করব হচ্ছে সিরিয়াল ডিসি নিয়ে। তাহলে সিরিয়াল ডিসির পোর্ট হচ্ছে এই যে এটা HWIC2T, এটা দেখবেন যে সিরিয়াল হাই স্পিড হাবিজাবি এটা লেখা দেখাচ্ছে। তাহলে এটা আমাদের ইনস্টল করার প্রক্রিয়া কি বা অ্যাড করার প্রক্রিয়া কি, পোর্ট অ্যাসাইনমেন্ট করার প্রক্রিয়া কি, এটা হচ্ছে রাউটারটা প্রথমে অফ করতে হবে। অফ করার পর এই যে পোর্টটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলে, যে কালো জায়গায় নিয়ে আসলে পোর্ট 2টা করে আমরা দিয়ে দিলাম এবং অন করে দিলাম। ওকে, একটা যে আমরা অ্যাসাইন করলাম, এখানে 2টা করে পোর্ট আছে, যে একটা এবং 2টা পোর্ট আছে। তাহলে 2টা দিয়ে কয়টা সিরিয়াল পোর্ট পাইলাম আমরা, 4টা সিরিয়াল পোর্ট পাইলাম। ওকে, এটা আমরা অফ করে দিলাম। আবার এখানে আসলাম, সেম অ্যাজ আমাদের প্রথমে এটা অফ করতে হবে। অফ করার পরে যেখান থেকে এটা তো নিব না, যেটা নিব নিয়ে যেখানে নিয়ে চলে আসলে আমাদের এটা হয়ে যাবে। এবং এটা অবশ্যই অন করবেন,
সেম ভাবে রাউটার 3 তে প্রবেশ করে এটা অফ করলাম। প্রথমে অফ করার পর এখানে নিয়ে আসলাম, এটা নেব না, HWIC যেটা সিরিয়াল পোর্টের যে ইয়াটা সেটা নেব আর কি। পোর্ট অ্যাসাইনমেন্ট আমরা এভাবে করে দিলাম, অফ করলাম, অন করলাম আর কি। দেন আবার রাউটার 2, এটা একটু জুম করে দেখাই। প্রথমে হচ্ছে আমরা অফ করলাম, দেন এটা দিলাম, এটা আমরা দিতে যাচ্ছি না, এটা দিতে যাচ্ছি না। ওকে, আমরা HWIC2T এটা যে সিরিয়াল যে পোর্টটা সেটা দিয়ে যাচ্ছি, দিলাম। ওকে, কারণ সিরিয়াল পোর্টটা আমাদের ছিল না, সেই কারণে সিরিয়াল পোর্টগুলো দিলাম। এখন রাউটার 0-তে প্রবেশ করেন, কনফিগে আসেন, দেখেন সিরিয়ালে 4টা পোর্ট চলে আসছে। সেম ভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের সিরিয়ালের কিন্তু 4টা করে পোর্ট কিন্তু চলে আসছে। এখন আমরা সিরিয়াল কেবল দিয়ে, সিরিয়াল ডিসি কেবল দিয়ে এই কানেকশনগুলো আমরা দিতে পারবো। ওকে, সিরিয়াল ডিসি কেবল দিয়ে আমরা ডায়াগোনাল ভাবে এটার সাথে এটা কানেক্ট দিয়ে দিলাম, সিরিয়াল 00 এর সাথে, এবং এটার সাথে রাউটার 1 এর সাথে রাউটার 2 কানেক্ট দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কানেকশন ভাই ডান। সবকিছু আমাদের আগে এই ডায়াগ্রামের মতো লাগতেছে আশা করি। এখন আমাদের আইপি অ্যাসাইন করতে হবে। এখানে যেহেতু 4টা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে, তাহলে 4টা নেটওয়ার্কের জন্য 4 জায়গায় আইপি দিব। আমরা প্রত্যেক জায়গায় নেটওয়ার্ক আইপি ইউজ করব, কারণ প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদাভাবে আইপি বসাতে হলে আমাদের অনেক সময় লাগবে। 10.0 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এ বা ল্যান এ আপনি বলতে পারেন, 1 নম্বর ল্যান। এটার জন্য আমরা সেম ভাবে দিব। এটা হচ্ছে নেটওয়ার্ক বি, এবং এটা দিলাম হচ্ছে 11। আপনি যে কোনো এক পাশ থেকে শুরু করলে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 12, তাহলে এটা হবে 13 নাকি। এটা আমরা দিলাম হচ্ছে ডি, নেটওয়ার্ক ডি, এবং এটা দিলাম হচ্ছে 13। এই হচ্ছে বিষয়। আমরা নেটওয়ার্ক আইপিগুলো বসাই দিলাম, এবং নেটওয়ার্ক আইপিগুলো বসানোর পর আমাদের ডিফল্ট গেটওয়ে বসানো লাগে। ডিফল্ট গেটওয়ে 192.168.10.10 আমরা সবগুলোতে 10 ইউজ করব আমাদের ডিফল্ট গেটওয়ে হিসাবে। আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। তাহলে এটা হচ্ছে 11.10, তাহলে এটা ভাই কত হবে, এটা হবে হচ্ছে 12.10। তাহলে এটা কত হবে, মানে একই নেটওয়ার্কের জিনিসপাতি হওয়া লাগবে আর কি, 13.10। ওকে, প্রত্যেকটা বসাই দিলাম। এখন আমাদের রাউটার 0 থেকে রাউটার 1 এর মাঝে যে কপার ক্রসওভার কেবলটা আছে, এই কেবলটার জন্য একটা আইপি বসাইতে হবে। এটা আমরা বসাই 10.0.0.1 দিলাম। তাহলে এই মাথায় আমরা কত দিব, 10.0.0.2 দিলাম। আবার এখান থেকে রাউটার 1 থেকে রাউটার 3 পর্যন্ত যে আইপিগুলো দিতে পারি আমরা 20.0.0.1 দিলাম। এখানে আমরা দিলাম 20.0.0.2 দিলাম। তাহলে এখান থেকে এটা রাউটার 3 থেকে রাউটার 2 এর দিকে এটা আমরা দিব হচ্ছে 30.0.0.0.1 দিই। এটা দিব হচ্ছে 30.0.0.2। আমি আবার পিডিএফ এ যেটা দেখালাম যে আইপি গুলা, সেটার সাথে নাও মিলতে পারে। আমি এখানে কিন্তু নতুন ভাবে করতেছি আর কি। ওকে, আমরা পিডিএফ এ যেটা দেখছেন সেটা দিয়ে করলেও হবে, সেটা আমি একবার কোর্স করে রাখছি আর কি। ওকে, এখানে আমরা বসাইতে পারি 14.0.0.1, এটা আমরা বসাই 14.0.0.2। ওকে, তাহলে প্রত্যেক জায়গায় আইপি টাইপি বসাই দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ডায়াগোনাল ভাবে সিরিয়াল কেবল যুক্ত আছে, তাহলে সিরিয়াল কেবলের জন্য আবার আইপি বসাইতে হবে। তাহলে এটা আমরা দিয়ে হচ্ছে 14, 40 পর্যন্ত আসছি তো 50.0.0.1 দিলাম, 0.1, 50.0.0.1। ওকে, তাহলে এই মাথায় কত দিব, 50.0.0.2। আবার একটা কেবল বাকি আছে, এটার জন্য আমরা এখান থেকে শুরু করি 60.0.0.1, এটা আমরা দিই হচ্ছে 60.0.0.2। ওকে, তাহলে আইপি রেঞ্জ কোনটা কোথা থেকে কত দূর পর্যন্ত এগুলো কিন্তু আলোচনা করছি আমরা। এটা একটু সুন্দরভাবে দিয়ে দিই যে কোন জায়গায় কোন, আমরা নোটটা লিখে রাখলাম। এটা হচ্ছে এটার, এটা হচ্ছে এটার, এটার নেটওয়ার্ক আইপি, এটার নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এটা ডিফল্ট গেটওয়ে। .10 মানে ডিফল্ট গেটওয়ে, .10 মানে ভাই ডিফল্ট গেটওয়ে। হ্যাঁ, এই তারের এই মাথায় হচ্ছে 20.1, এটা হচ্ছে 20.2, এটা হচ্ছে 30.1, 30.2, 40 দিলাম, এটা হচ্ছে 10, 10, 10, এটা হচ্ছে 50 নাকি, 50, এই মাথায় হচ্ছে 60, এই মাথায় হচ্ছে 60। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। এখন আইপি গুলো অ্যাসাইন করতে হবে। আগের মতো অনেক লং প্রসেস, আমি আইপি গুলা খুব দ্রুত একটু অ্যাসাইন করার চেষ্টা করি। দেখি 192.168.10.1, তাহলে পিসি ফার্স্ট পিসি 10.1 হবে। ওকে, এবং সাবনেট ডিফল্ট গেট সাবনেট মাস্ক বসাই দিলাম, ডিফল্ট গেটওয়ে 10.10 হবে। এটা হচ্ছে পিসি 0, পিসি 1 এর ক্ষেত্রে তাহলে কত হবে, 10.1। আমি ভিডিওটা কাটবো না, আমি খুব ফাস্ট করেও দেখাবো না, আপনারা একটু স্পিড বাড়াই টাড়াই দেখতে পারেন আর কি, যাদের এগুলো একটু জানা আছে। ওকে, এটা 10.2 দিয়ে দিলাম, 10.10 ডিফল্ট গেটওয়ে।
তাহলে এটার জন্য ডিফল্ট গেটওয়ে ভাই কত হবে 11.1 আর কম্পিউটারের আইপি কত হবে 11.1 ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 11.10 আর কি ওকে ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 11.10 ওকে এটা তাহলে আইপি কত হবে আইপি হবে হচ্ছে 11.2 পিসির আইপি আর ডিফল্ট গেটওয়ে 11.2 ডিফল্ট গেটওয়ে হচ্ছে ভাই 11.10 ওকে এটার জন্য এই যে নেটওয়ার্ক কিন্তু 12 তাহলে 12.1 দেব এটা দেব হচ্ছে আমরা 12.1 একটু কপি করে রাখি 12.1 ডিফল্ট গেটওয়ে বসাই সাবনেট মাস্ক বসাই দিলাম ডিফল্ট গেটওয়ে হচ্ছে 12.10 এটা হচ্ছে 12.2 দিব এটা দেব হচ্ছে 12.2 এটা সাবনেট মাস্ক বসাই দিলাম ডিফল্ট গেটওয়ে যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন আগে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি হ্যাঁ ওকে দেন পিসি 5 এটা দেব 13 নাকি 13 এটা নেটওয়ার্ক যেহেতু 13 আর কি তাহলে এটা আমাদের 13 বসাইতে হবে 13.1 এবং সাবনেট মাস্ক বসাইলাম ডিফল্ট গেটওয়ে আমাদের হচ্ছে 13.10 আর কি ওকে এটা হবে হচ্ছে 13.2 এবং এটারও ডিফল্ট গেটওয়ে হবে 13.10 ডিফল্ট গেটওয়ে কোনগুলো এই যে এখানে কিন্তু লিখে রাখছি এই যে 10.10 করে ওকে এখন এটা কোন জায়গায় যুক্ত আছে গিগাবিট 00 তে নাকি গিগাবিট 00 তে যুক্ত আছে যে গিগাবিট 00 মাউস ধরলে দেখতে পাচ্ছেন তাহলে গিগাবিট 00 তে আমাদের যাওয়া লাগবে যাওয়ার পর এটা আপনি লিখে দিবেন 192.168.10.10 এটা প্রত্যেকবার লিখে দিতে হবে এবং এটা অন করতে হবে সেম অ্যাজ এটাতে আসতে হবে এটাও গিগাবিট 00 তে আছে কারণ আমি একই সিরিয়ালে কানেকশন যেহেতু দিয়েছি এটা তাহলে কত হবে ভাই এটা হবে হচ্ছে 11.10 এবং এটা অবশ্যই অন করতে হবে ওকে অন না করলে কিন্তু কালার রেড থেকে যাবে পরে কিন্তু আর ভুল টুল খুঁজে পাবেন না আর কি এটা হচ্ছে ভাই এটা ডিফল্ট গেটওয়ে কত লিখছিলাম 12 এই যে ডিফল্ট গেটওয়ে লেখা আছে 12.10 সেগুলো দেখে কিন্তু আমি বসাচ্ছি 12.10 ওকে আমার কিন্তু মানে মনে মুখস্থ হয়ে গেছে যে কোথায় কি বসাইছি সে কারণে না দেখলেও আর কি বসাই দিতে পারছি যে কোথায় কি বসাইছি এটা হচ্ছে 13.10 আর কি যেখানে লিখে রাখছি এবং এটা অবশ্যই ভাই অন করে দিতে হবে তাহলে পিসি টু রাউটার পর্যন্ত আমাদের কানেকশন হয়ে গেল এখন পিসি থেকে রাউটার পর্যন্ত আপনি মেসেজ পাঠাইতে পারবেন নির্দ্বিধায় কয়েকবার ফেল মারবে হতাশ হওয়ার কোনো কারণ নাই মেসেজ ভাই যাবে না গেলে ঠিক করব কোনো সমস্যা নাই ফেল মারুক কতবার ফেল মারবে মারুক আমি এটা সাকসেস করে সার্ভার ওকে সাকসেস হবে প্যারা নাই কারণ অনেক বড় একটা নেটওয়ার্ক তো নেটওয়ার্কটা স্টেবল হইতে একটু সময় নেবে যখন স্টেবল হয়ে যাবে যে সাকসেসফুল ওকে এখন যতবারই পাঠাবেন না কেন সেটা সাকসেসফুলি আসবে ওকে তাহলে আমরা পিসি থেকে রাউটার পর্যন্ত মেসেজ নিয়ে যেতে পারছি ওকে এখন রাউটারগুলোর মধ্যে যে কেবলগুলো যে আছে ক্রস ওভার কেবল সেগুলোতে আমরা আইপি বসাবো এটা দেখি গিগাবিট 01 এ বসাবো এবং 02 তে আমরা একবারে বসাবো 01 এ কত 01 এর হচ্ছে যে এটা 10.0.0.1 এবং এটা আমরা অন করে দেব তাহলে আমরা একটা জিনিস দেখেন আমরা বারবার যেহেতু এটা নিয়ে করব এটা ভাই কত ছিল এটা হচ্ছে গিগাবিট 00 ছিল এটা হচ্ছে ভাই গিগাবিট 01 তাহলে এটা কত বলেন তো এটা গিগাবিট 02 কারণ একটাই বাকি আছে 02 তাহলে এটার আইপি আমরা একবারে বসাই দিলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই এটা আমরা বসাই দিতে পারি এটা অন করে নাই না এটা অন করে দিবেন অবশ্যই হ্যাঁ 0টা অন করা আছে 1টা অন করে দিলাম এবং 2টাতে আমরা আইপি বসাবো কত 40.0.0.2 লিখে রাখছি যেটা এবং এটা অবশ্যই অন করে দিবেন তাহলে রাউটার 1 এর কাজ শেষ ও আরো একটা আছে ভাই ওটা আমরা পরে দেখছি আচ্ছা এটার জন্য আমরা আসি আচ্ছা এই সিরিয়ালে যাচ্ছিলাম এই সিরিয়ালে আসি রাউটার 2 তে আসি প্রথমে এটাও 00 তে আসবেন 00 তে আসার পর 00 তে অলরেডি বসাইছি তাহলে এখন আমাদের দেখতে হবে যে কোনটা যে কোনো একটা তার আইডেন্টিফাই করবেন তাহলে হবে ঠিক আছে এই কেবলটা আইডেন্টিফাই করে 40 এর এটা হচ্ছে 02 তাহলে এই কেবলটা ভাই হচ্ছে 02 তাহলে 02 তে আমরা ওইটা বসাবো গিগাবিট ইথারনেট 02 হচ্ছে 40 এরটা 40.0.0.1 আর কি এটা অবশ্যই অন করতে হবে তাহলে এটা হচ্ছে 02 হলে 01টা কত এই যে 30 এরটা তাহলে 01 অবশ্যই একটা কেবলই বাকি আছে 30.0.0. এটা কত 2 ওকে 2 দিয়ে দিলাম এটা অন করে দিলাম ডান এই কেবলটা অন হয় নাই এটা তো কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা এটা অন করছি এটা অন তাহলে এখানে কোনো ডিস্টার্ব আছে কারণ কালার রেড থাকবে না কালার কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ
কালার দেখতে পাচ্ছি এটা রেড হয়ে আছে, কেন রেড হয়ে আছে? এই যে এটা অন নয়, হ্যাঁ এটা অবশ্যই অন করলে কালারটা চেঞ্জ হবে, যে কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন এই রাউটার 3 তে আমরা বসাবো। রাউটার 3 যে কোনো একটা তার আইডেন্টিফাই করেন, এটা হচ্ছে 02 গিগাবিট ইথারনেট 02 তে চলে যাবেন, চলে যেয়ে কোনটা বসাইতে হবে? এই যে 30 যেটা আছে 30.0.0.1 এবং এটা অবশ্যই অন করতে হবে। হ্যাঁ অন করলাম, ডান। তাহলে 02 বসালে তার মানে 01 হচ্ছে যে 20 20.2 আর কি, 20.0.0.2 এটা বসালাম এবং এটা অন করে দিলাম, ডান। তাহলে রাউটার 3 ডান। এখন রাউটার 1 এ আসবেন। আগে তার আগে একটা তার আইডেন্টিফাই করি, যে কোনো একটা। এটা কত? 10 আমরা আচ্ছা 10 হচ্ছে না, এটা দেখি। এটা হচ্ছে 02 20.0.0.1 যেটা, এটা হচ্ছে 02। এখানে আসবেন, এখানে আসার পর অবশ্যই লিখবেন 20.0.0.1, এই যে আইপিটা লিখে রাখছি এবং এটা অন করে দিবেন। তাহলে এটা যদি 02 হয় তাহলে 01 কোনটা? 10 যে 10 এটা 01 10.0.0.2 আমরা বসাই দিলাম এবং এটা অন করে দিলাম, ডান। দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সব গ্রিন কালার হয়ে গেছে, খালি আমাদের রেড কালার আছে হচ্ছে যে ডায়াগোনালগুলো। তাহলে ডায়াগোনালগুলো এখন আইডেন্টিফাই করতে হবে রাউটার 1 থেকে শুরু করে। এটার জন্য সিরিয়াল 00 তাহলে সিরিয়াল 00 তে যাবো আমরা, সবগুলো 0 তে এসে আমরা কি বসাবো? এখানে হচ্ছে যে লিখে রাখছি 50.0.0. আমরা কত লিখছি? 1 এবং এটা অন করে দিলে ডিফল্ট সাবজেক্ট মার্কস নিয়ে নেবে। ওকে, দেন এটার সাথে কানেক্টেড এটাও একবারে বসাই দিই। এটাও 00 তে, সিরিয়াল 00 তে। সবগুলো মেবি সিরিয়াল 00 তে যুক্ত আছে, কারণ একটাই যেহেতু তার কেবল যুক্ত হয়েছে সিরিয়ালের। এটা হচ্ছে 50.0.0.2 এবং এটা অন করে দিলাম, ডান। এটাও তাহলে সিরিয়াল 00 দুই মাথাতে। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটার, যেটা বসালাম। হ্যাঁ এটাও দুই মাথাতে, হ্যাঁ সিরিয়াল 00। তাহলে সিরিয়াল 00 তে যাব, সিরিয়াল 000 তিনটা 0 আর কি। এটা 60 60.0.0. এটা হচ্ছে 1 এবং এটা অন করে দিলাম। কোনটার কত আইপি ভাই এখানে কিন্তু আমি লিখে রাখছি শুরুতে, হ্যাঁ সেটা দেখে বসাচ্ছি। এটাতে যাবো, এটাও তাহলে 00 কেবল। কোনটা কোন কেবল এটা কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই না করতে পারলে বাবা কিন্তু রান হবে না, এটা ঠিকঠাকভাবে কিন্তু কাজ করবে না। হ্যাঁ এটা আবার দিলাম 60.0.0.2 এবং এটাও এই যে এখানে যেটা লিখছিলাম এবং এটা অন করে দিলাম, ডান। ওকে, তাহলে প্রত্যেকটা কালার আমাদের কোনো জায়গায় কি রেড আছে? মনে হচ্ছে এটা রেড আছে। তাহলে এটা দেখি, এটা অবশ্যই কোনো কিছু অন টন করি নাই। এই যে ভাই এটা অন করে নাই, সে কারণে রেড আছে। হ্যাঁ রেড থাকবে না, কোথাও রেড থাকা যাবে না। রেড কি কোনো জায়গায় আছে? রেড বাতি কোনো জায়গায় নাই। তাহলে আমাদের কানেকশন ভাই ঠিকঠাক আছে, কানেকশন ঠিকঠাক আছে। এখন জাস্ট আমাদের কি রাউটিং করা লাগবে? স্ট্যাটিক রাউটিং করতে হবে। স্ট্যাটিক রাউটিং না করলে আপনি স্ট্যাটিক রাউটিং কেন করবো? ধরেন আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে একটা মেসেজ পাঠাতে চাচ্ছি, এখানে কি সারা জীবন মেসেজ দিলে যাবে? সারা জীবন মেসেজ দিলেও যাবে না, এটা ফেল মারবে, কারণ আমাদের স্ট্যাটিক রাউটিং করা নাই। তাহলে রাউটার 1 এর জন্য একবারে আমরা স্ট্যাটিক রাউটিং করে ফেলবো সবগুলোর জন্য। ওকে, একটা জাস্ট ভালোভাবে বুঝবেন, বাকিগুলো নিজে থেকেই পারবেন। তাহলে রাউটার 1 এ আসলাম, স্ট্যাটিকের মধ্যে আসবেন। আসার পরে আমরা প্রথমে চিনাই দিতে যাচ্ছি নেটওয়ার্ক বি কে। তাহলে নেটওয়ার্ক বি এর আইপিটা লিখবেন যে 192.168.11. নেটওয়ার্ক বি এর আইপিটা লিখলাম এবং এটা সাবনেট মার্কস এখানে লেখা লাগবে 255.255.255.0 সাবনেট মার্কস। এটা কেন হলো এগুলো নিয়ে আমরা 2 নম্বর ভিডিওতে আলোচনা করেছি, সেটা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে ক্লাস সি এর আইপি। ক্লাস সিতে হচ্ছে 3টা নেটওয়ার্ক পার্ট থাকে, একটা নেটওয়ার্ক পার্টের জন্য একটা 255, সেখানে 3টার জন্য 3টা 255 আর কি। ওকে, এবং এটা নেক্সট হব বসাইতে হবে রাউটার 0 থেকে রাউটার 2 এর দিকে। কোনটা দূরে আছে? যে 40.1 এটা দূরে আছে, তাহলে এটা আমরা বসাবো 40.0.0.1 আর কি। ওকে, এটা অ্যাড করে দিলাম। তাহলে এটার সাথে এটা কানেক্ট হয়ে গেল। এটার সাথে এটা কানেক্ট করতে যাচ্ছি নেটওয়ার্ক ডি কে। তাহলে নেটওয়ার্ক ডি এর আইপিটা বসাবেন। নেটওয়ার্ক ডি এর আইপি কত ভাই? 13। ওকে, 13 বসালাম। সাবনেট মার্কস ঠিক আছে। এখন নেক্সট হব বসাতে হবে। তাহলে রাউটার 0 থেকে রাউটার 1 এর দিকে দূরে কোনটা আছে? ক্রসওভার কেবল দ্বারা দূরে কোনটা আছে? দূরে কোন আইপিটা আছে? 10.2 নাকি? তাহলে এটা আমরা লিখে ফেলি 10.0.0.2 দিয়ে দিলাম। এটা আমাদের কানেক্ট হয়ে গেল, ডান। এখন রাউটার 1 এর সাথে আর কোনটা কানেক্টেড আছে? নেটওয়ার্ক সি। তাহলে নেটওয়ার্ক সি এর জন্য নেটওয়ার্ক সি এর আপনি আইপিটা লেখেন। নেটওয়ার্ক সি এর আইপি হচ্ছে 12.0 এবং আমাদের দূরে কোনটা আছে? 50.2 নাকি? যে তার দিয়ে যাবে, মনে করেন যে এই তার দিয়ে মেসেজ যাবে, তাহলে এই মেসেজের তারের শেষ প্রান্তে যে আইপিটা থাকবে সেটা আমাদের নেক্সট হব। ওকে, 50.0.0.2 বসায় দিলাম, ডান।
তাহলে সবগুলা রাউটার 0 থেকে সবগুলা কানেক্টেড, দেন রাউটার 2 থেকে আমরা এখন সবগুলোর সাথে কানেকশন দিব আর কি। আবার স্ট্যাটিকে আসবেন, আসার পর প্রথমে দিতে যাচ্ছি নেটওয়ার্ক এ কে, তাহলে 192.168.10.0 আমাদের নেটওয়ার্ক আইপি লিখলাম, এটা সাবনেট মাস্ক আমরা লিখে দিলাম। নেক্সট হপ কত হবে 40.0.0.2 দিয়ে দিলাম, আমরা অ্যাড করে দিলাম। এখন চিনাতে আছি নেটওয়ার্ক ডি কে, নেটওয়ার্ক ডি এর আমাদের আইপি কত 13 নাকি 13 দিয়ে দিলাম, 13.0 ডিফল্ট সাবনেট মাস্ক বসাই দিছি। এবং নেক্সট হপ কত হবে 60.2 আর কি নাকি 60.0.0.2, এই যে এই তার দিয়ে মেসেজ যাবে, তার শেষ প্রান্তে কোনটা আছে 60, ওকে দিয়ে দিলাম। এখন আরেকটা চিনাইতে হবে তার বাড়ির পাশে যেটা আছে আর কি, বাড়ির পাশে কোনটা ছিল নেটওয়ার্ক সি এর আইপি কত 12 এবং সাবনেট মাস্ক বসাই দিছি, এবং দূরে কোনটা আছে 30.2 আর কি, ঠিক আছে 30.1, ওকে এটা দিয়ে দিলাম, অ্যাড হয়ে গেল সবগুলোর সাথে, সবগুলো আমাদের কানেক্টেড হয়ে গেল রাউটার 2 থেকে। এখন রাউটার 3 থেকেও সেম এজ আমাদের কানেকশন। আগে আমরা দেখি রাউটার 1 এবং রাউটার 0 এবং রাউটার 2 আমাদের কানেক্ট হয়েছে নাকি না, স্যার তো মহা বিপদে পড়ে যাবো। দেখি আমরা কয়েকবার মেসেজ দিলে যদি যায় তার মানে কানেকশন হয়েছে, যদি না যায় তার মানে আমাদের এই দুইটার মধ্যে গভর্নমেন্ট হয়েছে কোথায়, এই যে সাকসেসফুল, তার মানে আমাদের যাচ্ছে। ওকে আমরা যদি আরো কয়েকবার মেসেজ পাঠাই আর কি ভাই, প্রত্যেকবার এখন সাকসেসফুল হবে, তার মানে আমাদের ঠিক আছে। এখন আমাদের রাউটার 3 থেকে আবার ঠিকঠাক করতে হবে। তাহলে রাউটার 3 সেম অ্যাজ স্ট্যাটিক রাউটিং, আমরা প্রথমে নেটওয়ার্ক এ কে চিনাবো 192.168.10.0 এবং এটা সাবনেট মাস্ক দিয়ে দিলাম। এবং কোনটা থেকে চিনাচ্ছি রাউটার 3 থেকে রাউটার 0 দিকে যে লাস্টে কোনটা আছে 50.1, তাহলে 50.0.0.1 দিয়ে দিলাম, এটা আমরা অ্যাড করে দিলাম। ওকে এখন রাউটার 3 থেকে রাউটার 2 কে চিনাবো। 2 এর আইপি কত ছিল ভাই, 2 এর আইপি ছিল হচ্ছে 11.গোল্লা সাবনেট মাস্ক, ঠিক আছে। আমাদের এটা রাউটার 3 থেকে দূরে কোনটা আছে, এই যে এই তার দিয়ে মেসেজ যাবে 30.2, তাহলে এটা আমাদের জাস্ট বসাইতে হবে 30.0.0.2 বসাই দিলাম, অ্যাড, ওকে ডান। এবার এখান থেকে রাউটার নেটওয়ার্ক ডি কে চিনাতে হবে। নেটওয়ার্ক ডি এর আইপি কত, নেটওয়ার্ক ডি এর আইপি হচ্ছে ভাই 13 আমরা দিয়ে দিলাম, সাবনেট মাস্ক আমরা বসাইছি। নেক্সট হপ কত হবে তাহলে 20, নেক্সট হপ আমাদের হবে 20.0.0. কত বাই 1 দিয়ে দিলাম, অ্যাড করে দিই, ডান। তাহলে এটার থেকে আমাদের নেটওয়ার্ক ডান। আর একটা আমাদের রাউটার বাকি আছে। ওকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই ধৈর্য নিয়ে যারা দেখছেন এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই পর্যন্ত দেখছি আর কি। ওকে এখন আমাদের এটার জন্য আমাদের রাউটার নেটওয়ার্ক এ কে চিনাইতে হবে। নেটওয়ার্ক এ হচ্ছে 192.168.10.0 দিয়ে দিলাম, সাবনেট মাস্ক দিয়ে দিলাম 255 এবং রাউটার 1 থেকে রাউটার 2 এর দিকে হচ্ছে আমাদের কোনটা আছে যে 10.1 আপনি ভাববেন যে এই তার দিয়ে মেসেজ যাবে, তাহলে এই তারের শেষ প্রান্তে কোন আইপিটা আছে সেটা হবে। ওকে অ্যাড দিয়ে দিলাম। এখন নেটওয়ার্ক বি কে চিনাই, নেটওয়ার্ক বি এর হচ্ছে 11.0 এটা আমরা দিলাম, এবং এই তার দিয়ে মেসেজ যেহেতু যাবে সব থেকে শর্টেস্ট যে তারটা থাকবে আর কি, এইভাবেও তো মেসেজ যাইতে পারে, সেটাও করা পসিবল, কিন্তু আমরা চাচ্ছি এই যে শর্টেস্ট পাথ দিয়ে ডায়াগোনাল দিয়ে যাক। তাহলে ডায়াগোনালের শেষ প্রান্তে কত আছে 60.2 আর কি, 60.0.0.2 ওকে 2 দিয়ে দিলাম, এটা অ্যাড করে দিই। এটা অ্যাড হচ্ছে না, তার মানে কোনো ভুল আছে। আমরা এই কাছেরটা দিছি, দূরেরটা হচ্ছে 60.1 আর কি। হ্যাঁ কাছেরটা দিলে নিবে না, দূরেরটা দিতে হবে। ওকে সে কাছের মানুষকে আর কি বিশ্বাস করে না, দূরের মানুষকে বিশ্বাস করেন। ওকে তারপর হচ্ছে নেটওয়ার্ক সি হচ্ছে 12.0 আমরা দিয়ে দিলাম, এবং সাবনেট মাস্ক তো ওকে ডান, এবং এই তার দিয়ে মেসেজ যাবে, দূরেরটা হচ্ছে 20। ওকে 20.0.0.2 ওকে আমরা অ্যাড করে দিই, ডান। আমাদের আশা করি যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পারফেক্টলি কানেক্টেড। এখন আমরা মেসেজ দিয়ে চেক করে দেখি আসলে কানেক্টেড কিনা। পিসি 0 থেকে আমরা এটা দিলাম, ওকে কানেক্টেড। আমরা এটা পিসি 0 থেকে এখানে দিয়ে দেখি কানেক্টেড কিনা, ওকে কানেক্টেড। আমরা পিসি 0 থেকে এটা ফেল মারবে, এই তো ফেল মারছে। কেন ফেল মারছে, কারণ এটা হচ্ছে ক্রস ওভার কেবল অনেক স্লো। হ্যাঁ এটা ফেল মারবে, এটা স্বাভাবিক, কয়েকবার দিলে এটা যাবে। কিন্তু এই যে সিরিয়াল ডিসি কেবলে কিন্তু একবারে চলে গেছে পারফেক্টলি, এটা ফেল টেল মারে না। হ্যাঁ সিরিয়াল ডিসি কেবল দিলে ফেল টেল মারে না, এই যে সিরিয়াল ডিসি কেবল দিয়ে আমরা যদি এটা থেকে এটা পাঠাই আশা করি ফেল মারবে না, সাকসেসফুলি চলে যাচ্ছে। এই কারণে সব জায়গায় ফাস্টার কমিউনিকেট করার জন্য আপনারা সিরিয়াল ডিসি কেবল ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে ফাস্ট মেসেজ যাবে। তার মানে আমি আরেকবার চেক করি রাউটার 0 থেকে কি সবগুলো কানেক্টেড কিনা। ওকে ডান, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এবং এটার সাথে এই তার দিয়ে এটা কানেক্টেড,
ডায়াগোনাল ভাবে কানেক্টেড কিনা, কানেক্টেড। রাউটার 0 থেকে সবগুলো কানেক্টেড। এখন রাউটার 1 থেকে এটার সাথে কি এটা কানেক্টেড, কানেক্টেড। এটার সাথে কি এটা কানেক্টেড ভাই, ফেল মারবে কারণ এটা ক্রস ওভার কেবল আছে। এটার সাথে কি এটা কানেক্টেড, এটা সাকসেসফুল। এবং ডায়াগোনাল ভাবে 100% কানেক্টেড, ডায়াগোনাল ভাবে ফেল মারছে। ওকে, আরেকবার দিয়ে এই যে সাকসেসফুল। ওকে, তাহলে সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড। দেন রাউটার 3 এর জন্য আবার চেক করে এটার সাথে কি এটা কানেক্টেড, ফেল মারবে, মারুক। এটার সাথে কি এটা কানেক্টেড, ওকে কানেক্টেড, সাকসেসফুল। এটার সাথে কি এটা কানেক্টেড, কানেক্টেড রে বাবা, কানেক্টেড, যাবে তারা নাই, যাবে, এই যে সাকসেসফুল, সাকসেসফুল। যে কোনো পিসি থেকে। আবার এটার সাথে কি এটা কানেক্টেড কিনা দিতে পারি, সাকসেসফুল। ওকে, তাহলে রাউটার 3 এর জন্য আমাদের চেক ডান। এখন রাউটার 1 যেটা আছে সেটার সাথে দেখি এটার সাথে কি এটা কানেক্টেড কিনা, কানেক্টেড। এটার সাথে কি এটা কানেক্টেড কিনা, কানেক্টেড। এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কটা ডায়াগোনাল ভাবে কানেক্টেড কিনা, হ্যাঁ কানেক্টেড, সবগুলোর সাথে কানেক্টেড। এখন আরেকভাবে চেক করতে পারেন ভাই, পিং টেস্ট দিয়ে চেক করতে পারেন। আমি চেক করতে যাচ্ছি রাউটার 0 এর সাথে একদম ফার্স্ট পিসির সাথে লাস্টের যে পিসিটা, লাস্টের পিসি হচ্ছে 7, পিসি 7 এটা কানেক্টেড কিনা। জাস্ট লিখবেন যে পিং। এখন পিসি 7 এর আইপি দিবেন। পিসি 7 কোন নেটওয়ার্কের অংশ, 12.0 192.168.12 এন্ড পিসি 7 এ কোনটা দিছিলাম, 12.1 দিছিলাম। হ্যাঁ, মনে থাকার কথা, আমি সিরিয়ালি বসাচ্ছিলাম 12.1 12.2 এভাবে দিছিলাম। এই যে দেখেন এটা কানেক্টেড, রিপ্লে আসছে। ওকে, তার মানে আমাদের নেটওয়ার্কটা পারফেক্টলি প্রত্যেকটা কম্পিউটারের সাথে বা প্রত্যেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে প্রত্যেকটা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটার একদম 100% কানেক্টেড। সেটা ডায়াগোনালি হোক, সেটা হরিজন্টাল, ভার্টিক্যালি, সবভাবে কানেক্টেড। অর্থাৎ যে কোনো ভাবে আমরা সেটাকে মেসেজ পাস করতে পারছি। এবং আশা করি যে বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন তো খোলা আছে, কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা একটু বলে দিই। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্যাটিক রাউটিং। আমাদের শেষ স্ট্যাটিক রাউটিং নিয়ে আমি আরো 2-1টা ভিডিও বানাবো, যেটা এক্সামে কি জাতীয় প্রশ্ন আসে স্ট্যাটিক রাউটিং থেকে, সেই প্রশ্ন নিয়ে আমাদের এই টপিক যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তারপরে স্ট্যাটিক রাউটিং নিয়ে আমি একটা ডিফারেন্ট ধরনের টপিক, ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমরা এগুলোর মধ্যে করে দেয় আর কি। এক্সামে সাধারণত এই জাতীয় আসে না, একটু চেঞ্জ করে দেয়। সেই কি অংশটুকু চেঞ্জ করে, সেই চেঞ্জটুকু নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আমাদের 11টা ভিডিও আগে শেষ হোক তারপরে। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে 7 নম্বর যে টপিকটা ছিল রিপ স্ট্যাটিক রাউটিং। মানে সেম জিনিস, কিন্তু আগে ছিল হচ্ছে স্ট্যাটিক রাউটিং, এখন হবে হচ্ছে রিপ রাউটিং। আগে ছিল হচ্ছে স্ট্যাটিক, এখন বিষয়টা হবে ডাইনামিক। আমাদের এত আইপি টাইপি সাবনেট মার্কস, তারপর হচ্ছে নেক্সট হবে, এত বসানোর সময় নাই। আমাদের জাস্ট ডাইনামিক্যালি যেন এগুলো কানেক্ট হয়ে যায়, সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ওকে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।